আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ মাহাজাবিন মজুমদার। আজকে আমি 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞানের যে দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টটি রয়েছে তার উত্তরপত্র নিয়ে ভিডিওটি বানাচ্ছি। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমার প্রশ্নটি পড়ে নিই। দুজন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী রাব্বি আর সজল পরীক্ষার হল বরাবর একটি সোজা রাস্তার উপর অবস্থিত দুটি ভিন্ন বাসায় থাকে। তাদেরকে পরীক্ষার হল গেটে 9টার মধ্যে হাজির হতে বলা হয়েছে। এরপর গেট বন্ধ হয়ে যাবে। পরীক্ষার হল থেকে সজলের বাসা যত দূর, রাব্বির বাসা তার থেকে আরো 200 মিটার দূরে। কিন্তু সারা রাত জেগে ফেসবুকিং করার কারণে সজলের ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। কোন রকমে পরিমরি করে নাস্তায় আর বাবা মার বকুনি খেয়ে বাসার গেটে এসে সজল দেখে যে স্থির বেগে রাব্বি হেঁটে যাচ্ছে এবং এই বেগে চললে সে হল গেটে ঠিক সময় পৌঁছবে। কিন্তু ভরা পেটে সজলের পক্ষে সর্বোচ্চ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার সমুত্তরণে 10 সেকেন্ডের বেশি এগোনো অসম্ভব। আর বাকি সময়টায় সে এই সর্বোচ্চ বেগের অর্ধেক মানে দৌড়াতে পারবে। এখন সকাল 8:58 বাজে। এভাবে চললে সজল পরীক্ষার হলে শেষ মুহূর্তে ঢুকতে পারবে। ক প্রশ্ন বলা হয়েছে, সজলের বাসা পরীক্ষার হল থেকে কত দূরে? অর্থাৎ এখানে আমাদের দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে চলো ক প্রশ্নের সমাধান করা যাক। দেখো, অনেক উদ্যোগে একটা কথা বলা হয়েছিল যে সজলের পক্ষে সর্বোচ্চ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার সমুত্তরণে 10 সেকেন্ডে বেশি এগোনো অসম্ভব। অর্থাৎ সে প্রথম 10 সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার সমুত্তরণে যেতে পারবে। তাই আমরা দেখো লিখে রেখেছি, দেওয়া আছে সজলের আদিবেগ 0। অর্থাৎ সে তার গেটে যেহেতু স্থির অবস্থায় ছিল তাহলে তার আদিবেগ হবে 0। সময় হচ্ছে 10 সেকেন্ড, কারণ সে প্রথম 10 সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার সমুত্তরণে যেতে পারবে এবং ত্বরণ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। 10 সেকেন্ডে সজলে অতিক্রান্ত দূরত্ব s equal to ut plus half at square। u হচ্ছে আদিবেগ 0, সময় হচ্ছে 10 সেকেন্ড, হাফ ইন্টু ত্বরণ হচ্ছে a, এর মান আমরা লিখেছি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। 1 ইন্টু 10 সেকেন্ড যেহেতু বলা হয়েছে t এর মান হবে 10 স্কয়ার। রেজাল্ট এসেছে 50 মিটার। অর্থাৎ সজল প্রথম 10 সেকেন্ডে 50 মিটার অতিক্রম করে। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে সজলের বাসা পরীক্ষার হল থেকে কত দূরে। ধরো এটা হচ্ছে সজলের বাসা, এটা হচ্ছে পরীক্ষার হল। তাহলে পরীক্ষার হলে সজলের বাসার মধ্যে দূরত্ব হচ্ছে এটা। আমরা প্রথম 10 সেকেন্ডে দূরত্ব নির্ণয় করতে পেরেছি 50 মিটার। আমাদেরকে বাকিটা দূরত্ব নির্ণয় করতে হবে। এখন চলো বাকি দূরত্ব নির্ণয় করা যাক। দেখো, এখন সজল 8:58 বাসা থেকে বের হয়ে শেষ মুহূর্তে অর্থাৎ 9টায় হলে ঢুকতে পারে। আমাদেরকে এটা উদ্যোগ বলে দেওয়া হয়েছিল যে সজল 8:58 বাসা থেকে বের হবে এবং শেষ মুহূর্তে ঢুকবো। শেষ মুহূর্তে বলতে 9টায় বোঝানো হয়েছে, অর্থাৎ 8:58 সে বাসা থেকে বের হবে এবং 9টায় সে হলে ঢুকতে পারবে। তাহলে সজলের সময় লাগবে হচ্ছে 2 মিনিট। এখন আমরা সেটাকে সেকেন্ডে নিব। দেখো, 2 মিনিটকে আমরা 60 দিয়ে গুণ করলাম, 120 সেকেন্ড হয়ে গেল। দেখো, আমরা প্রথমে 10 সেকেন্ডে সজলের দূরত্ব নির্ণয় করেছিলাম, তাহলে মোট সময় থেকে আমরা 10 সেকেন্ড বাদ দিয়ে দেব। তাহলে প্রথম 10 সেকেন্ড যাওয়ার পর সময় বাকি থাকবে, যেহেতু আমরা নির্ণয় করেছি 120 সেকেন্ড। অর্থাৎ সে বাসা থেকে তার পরীক্ষার হলে পৌঁছাতে 2 মিনিট সময় লাগবে। 2 মিনিট অর্থাৎ 120 সেকেন্ড থেকে আমরা 10 মিনিটে কত দূরত্ব 10 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারে সেটা আমরা বের করেছি। তাহলে আমরা 10 সেকেন্ড বাদ দিয়ে দিব। তাহলে 120 থেকে 10 সেকেন্ড বাদ দিলে 110 সেকেন্ড থাকে। এখন এই 110 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করতে পেরেছে আমরা সেটাই এখন নির্ণয় করব। দেখো, প্রথম 10 সেকেন্ডে সজলের সর্বোচ্চ বেগ v ইকুয়াল টু u প্লাস at। u হচ্ছে আদিবেগ 0, a হচ্ছে ত্বরণ 1, t হচ্ছে টাইম সময় 10 সেকেন্ড। আমরা প্রথম সজলের 10 সেকেন্ডের সর্বোচ্চ বেগ পেলাম 10 ms/1, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। যেহেতু সে প্রথম 10 সেকেন্ড পর বাকি সময় সর্বোচ্চ বেগের অর্ধেক বেগে দৌড়াবে, তাহলে তার বেগ হবে, আমাদেরকে উদ্দীপককে বলে দেওয়া হয়েছিল যে সজল প্রথম 10 সেকেন্ডে যে বেগে যাবে পরবর্তী সময়টা তার অর্ধেক বেগে যাবে। তাহলে আমরা পরবর্তী সময় বেগটা নির্ণয় করব। তাহলে প্রথম 10 সেকেন্ডে সে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার 10 মিটার পার সেকেন্ডে সেকেন্ড বেগে যেতে পেরেছিল, তাহলে তার অর্ধেক হবে 5 মিটার পার সেকেন্ড। সেটা আমরা নির্ণয় করেছি। এখন দেখো,
এই 5 মিটার পার সেকেন্ডে, অর্থাৎ বেগ যদি 5 মিটার পার সেকেন্ড হয় তাহলে সে 110 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারবে সেটাই আমরা নির্ণয় করবো। দেখো 110 সেকেন্ডে সজলে অতিক্রান্ত দূরত্ব, যেহেতু সে সমবেগে গিয়েছিল তাই সমবেগের সূত্র অনুসারে S = VT। দেখো ভি এর মান আমরা বের করেছি 5 m/1, তাই 5 লিখেছি, আর সময় ছিল আমাদের 110 সেকেন্ড, তাই 110 দিয়েছি, তাহলে মোট 550 মিটার যেতে পেরেছিল। এখন দেখো আমরা প্রথমে পেয়েছিলাম যে সে 10 সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করেছিল, আর এখন পেলাম 110 সেকেন্ডে সে 550 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে। তাহলে আমরা দুইটা যোগ করে নিই, তাহলে আমরা মোট দূরত্বটা পেয়ে যাবো, অর্থাৎ সজলের বাসা থেকে পরীক্ষার হলের দূরত্বটা পেয়ে যাবো। তো আমরা সেটাই করেছি। দেখো পরীক্ষার হল থেকে সজলের বাসার দূরত্ব S = S1 + S2। তাহলে S1 পেয়েছিলাম 50 আর S2 পেলাম হচ্ছে 550, 550, মোট 600, অর্থাৎ সজলের বাসা পরীক্ষার হল থেকে 600 মিটার দূরে অবস্থিত। এই হচ্ছে আমাদের ক প্রশ্নের সমাধান। এবার চলো খ প্রশ্নের সমাধান করা যাক। দেখো খ প্রশ্নে বলা হয়েছে, রাব্বি পরীক্ষার আগের রাতে ঠিক করলো যে সে বাসা থেকে সকাল 8:44 বের হবে এবং সমবেগে চলে সকাল 8:55 এর মধ্যে হলে পৌঁছাবে। তাহলে তাকে কি বেগে চলতে হবে? অর্থাৎ এখানে আমাদেরকে বেগ নির্ণয় করতে হবে। আমাদেরকে বলা হয়েছে যে সময় বলে দেওয়া হয়েছে যে 8:44 থেকে 8:55 পর্যন্ত, এবং সে সমবেগে যাবে। এখন আমাদেরকে বেগ নির্ণয় করতে হবে। তাহলে চলো খ প্রশ্নের সমাধান করা যাক। দেখো ক হতে পাই পরীক্ষার হল থেকে সজলের বাসার দূরত্ব 600 মিটার। আমরা ক থেকে পেয়েছিলাম যে পরীক্ষার হল থেকে সজলের বাসার দূরত্ব 600 মিটার। উদ্দীপক অনুসারে সজলের বাসা হতে রাব্বির বাসার দূরত্ব 200 মিটার, এটা আমরা উদ্দীপকে পেয়েছিলাম। সুতরাং পরীক্ষার হল থেকে রাব্বির বাসার দূরত্ব হচ্ছে 600 + 200 = 800। অর্থাৎ ধরো এটা হচ্ছে রাব্বির বাসা, এটা হচ্ছে সজলের বাসা, আর এটা হচ্ছে পরীক্ষার হল। আমরা কতে পেয়েছিলাম যে সজলের বাসা থেকে পরীক্ষার হলের দূরত্ব হচ্ছে 600 মিটার, আর আমাদেরকে উদ্দীপকে আগেই বলে দেওয়া হয়েছিল যে সজলের বাসা থেকে রাব্বির বাসার দূরত্ব 200 মিটার। এখন আমরা যদি রাব্বির বাসা থেকে পরীক্ষার হলের দূরত্ব নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে এটা পুরোটা যোগ করতে হবে। তাহলে 200 + 600 = 800 মিটার। তাহলে পরীক্ষার হল থেকে রাব্বির বাসার দূরত্ব হবে 800 মিটার। এখন দেখো রাব্বি যদি 8:44 বের হয়ে 8:55 পৌঁছায় তাহলে সময় লাগবে 8:55 - 8:44 = 11 মিনিট। আমরা যদি পুরোটা হিসেব ইংরেজিতে লিখেছি তাই আমি আবার ইংরেজিতে লিখে নিয়েছি। এখন মিনিটকে আমরা সেকেন্ডে নেব। 11 × 60 সেকেন্ড, 11কে 60 দ্বারা গুণ করলে আমরা পাই 660 সেকেন্ড, অর্থাৎ 660 সেকেন্ড। তাহলে বেগ আমাদেরকে প্রশ্নে বলে দেওয়া হয়েছিল যে সে সমবেগে যাবে, তাই সমবেগের সূত্র হচ্ছে V = S/T। দূরত্ব হচ্ছে 800 মিটার। তাহলে 800 বাই সময় আমরা পেয়েছি 660 সেকেন্ড, 660 সেকেন্ড দিয়ে ভাগ দিলে আমাদের বেগ আসে 1.21 ms/1। এটা হচ্ছে আমাদের খ প্রশ্নের উত্তর। এবার চলো গ প্রশ্নের সমাধান করা যাক। আমাদের গয় বলা হয়েছে যে এই বেগে চলতে গিয়ে, অর্থাৎ আমাদের ক্ষতে পেয়েছি 1.21 বেগে চলতে গিয়ে সজলদের গেট পেরিয়ে 50 মিটার যাওয়ার পর হঠাৎ রাব্বির গোড়ালি মচকায়, আর এরপর হতে রাব্বি পূর্ব বেগের 1/4 বেগে চলতে থাকে। তাহলে হলে ঢুকার আগে সজল কি তাকে অতিক্রম করতে পারবে? অর্থাৎ 1.21 বেগে চলতে গিয়ে সজলের গেট পেরিয়ে 50 মিটার যখন রাব্বি গেল তখন তার গোড়ালি মচকায়, আর এরপর যতটুকু দূরত্ব সে অতিক্রম করে সেই দূরত্বটা সে পূর্বের বেগ, অর্থাৎ আগে যে বেগ ছিল 1.21 বেগ, এর 1/4 বেগে চলতে থাকে। এখন আমাদেরকে বের করতে হবে এই বেগে চলতে গিয়ে সজল কি তাকে অতিক্রম করতে পারবে পরীক্ষার হলে ঢুকার আগে। তাহলে চলো এই প্রশ্নের উত্তরটি দেখা যাক। খ হতে পাই রাব্বির বেগ 1.21 ms/1। সজলের গেট পেরিয়ে 50 মিটার গেলে রাব্বির মোট অতিক্রান্ত দূরত্ব 200 + 50 মিটার = 250 মিটার। আমরা উদ্দীপকে পেয়েছিলাম যে ধরো এটা হচ্ছে রাব্বির বাড়ি,
রাব্বির বাড়ি থেকে সজলের বাড়ির দূরত্ব ছিল 200 মিটার। এখন যদি সে সজলের বাসা থেকে 200 মিটার সজলের বাসা থেকে 50 মিটার পর গিয়ে তার গোড়ালি মচকায়, তাহলে গোড়ালি মচকানোর আগ পর্যন্ত সেটা দূরত্ব অতিক্রম করেছে, সেটা হচ্ছে 200 যোগ 50 সমান 250 মিটার। রাব্বি পূর্ব বেগের 1/4 বেগে চললে রাব্বির বর্তমান বেগ হচ্ছে 1.21 ছিল পূর্ব বেগ, 1.21 ইন্টু যেতে বলেছি 1/4, তাই 1/4। রেজাল্ট আসে 0.3025 বেগে সে যাবে। তাহলে এই 250 মিটার সে যদি এই বেগে যায় তাহলে তার সময়টা কত, অর্থাৎ সে তার কত সময় লাগবে 250 মিটার এই বেগে যেতে, এখন আমরা সেই সময়টা নির্ণয় করব। সুতরাং 250 মিটার যেতে রাব্বির সময় লাগবে টি ইকুয়াল টু এস বাই ভি। আমরা এস দূরত্ব পেয়েছিলাম 250 মিটার, ভি পেয়েছি 1.21, তাহলে আমাদের রেজাল্ট আসে 206.612 সেকেন্ড। এটাকে আমরা মিনিটে নিলে আসে 3.44 মিনিট, ক্যালকুলেটর হিসাব করলে 3 মিনিট 26 সেকেন্ড। দেখো আমরা যদি ক্যালকুলেটারে এই 3.44 মিনিটকে সেকেন্ডে রূপান্তর করতে চাই তাহলে আমরা কত পাই, দেখো 3.44 আসবে। এখন আমরা এটাতে যদি দেখো 3 মিনিট 26 সেকেন্ড, 24 ন্যানো সেকেন্ড পর্যন্ত আমরা যাবো না, শুধু আমরা 3 মিনিট 26 সেকেন্ড নিব। দেখো আমরা সেটা লিখেছি 3 মিনিট 26 সেকেন্ড। রাব্বি সজলের গেট পেরিয়ে 50 মিটার যাওয়ার পর মোট সময় 8:44 মিনিটে ঘর থেকে বের হয়েছিল, অর্থাৎ বাইরে থেকে রাব্বি 8:44 মিনিটে বের হয়েছিল, আর সজলের গেট পেরিয়ে 50 মিটার যেতে তার সময় লেগেছে 3 মিনিট 26 সেকেন্ড। আমরা মনে করেছি, এখন আমরা দুইটা যোগ করব, তাহলে যোগ করে পাই 8:47 মিনিট 26 সেকেন্ড। এখন রাব্বিকে আর কতটুকু যেতে হবে, দ্রুত অতিক্রম করতে হবে, আমরা সেটা বের করব। রাব্বির বাসা থেকে আমরা পরীক্ষার হলের দূরত্ব পেয়েছিলাম 800 মিটার, এখন সে সজলের বাড়ি থেকে 50 মিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করেছে 250 মিটার, অর্থাৎ 250 মিটার। এখন বাকি আছে আর 550 মিটার, 800 বিয়োগ 250 আমরা 550 মিটার পাই। এখন দেখো 0.3025 আমরা বলেছিলাম যে সজলের বাসা পেরিয়ে যে 50 মিটার দূরত্ব অতিক্রম করেছে, এই 50 মিটারের পর থেকে সে এই বেগে বাকিটা অতিক্রম করবে, তাই আমরা এই বেগটা লিখেছি 0.3025 বেগে 550 মিটার, আর 550 মিটার বাকি ছিল, সে 50 মিটার যেতে তার সময় লাগবে টি ইকুয়াল টু এস বাই ভি। এস হচ্ছে দূরত্ব লিখেছি 550 মিটার, বাই বেগ ছিল 0.3025 বেগ লিখে নিয়েছি। আমাদের রেজাল্ট এসেছে 1818.182, অর্থাৎ 1818.182 সেকেন্ড। এটাকে আমরা মিনিটে নিয়েছি, 30.330 মিনিট এসেছে। এখন সেটাকে আমরা সেকেন্ডে নিব। দেখো যদি আমরা সেটা ক্যালকুলেটর করি, আমাদের দেখো রেজাল্ট এসেছিল 30.30 মিনিট, আমরা 30.30 মিনিট লিখেছি, 30.3 মিনিট। এখন আমরা এটা নিলে দেখো 30 মিনিট 18 সেকেন্ড 09 সেকেন্ড, তাহলে আমরা দেখো সেটা লিখেছি 13 মিনিট 18 সেকেন্ড। দেখো পরীক্ষার হলে পৌঁছাতে রাব্বির মোট সময় লাগবে, আমরা একটু নির্ণয় করেছিলাম যে সজলের গেট পেরিয়ে 50 মিটার যাওয়া পর্যন্ত মোট সময় হচ্ছে 8:47 মিনিট 26 সেকেন্ড। এখন আমরা পেলাম বাকি দূরত্ব যেতে সময় লাগে 30 মিনিট 18 সেকেন্ড। এখন দুইটা যোগ করলে আমাদের আসে 9:17 মিনিট 44 সেকেন্ড, অর্থাৎ রাব্বির বাসা থেকে পরীক্ষার হল পর্যন্ত পৌঁছতে তার মোট সময় লাগে হচ্ছে, অর্থাৎ তখন ঘুরতে তখন সময় অর্থাৎ তখন বাজবে হচ্ছে 9:17 মিনিট 40, অর্থাৎ তখন 9:17 মিনিট 44 সেকেন্ড বাজবে। তাহলে দেখো আমরা যে উদ্দীপকে পেয়েছিলাম যে সজল 8:58 বাসা থেকে বের হয়ে 9টায় পরীক্ষা হলে পৌঁছাবে, কিন্তু এখন দেখলাম কি যে এখন পেলাম যে রাব্বি 9:17 মিনিট 44 সেকেন্ডে পৌঁছাবে। তাহলে অবশ্যই সজল রাব্বিকে অতিক্রম করতে পারবে, কারণ সজল তো 9টায় পরীক্ষা হলে পৌঁছে যাবে, কিন্তু রাব্বি পৌঁছাবে 9:17 মিনিটে, তাই সে অতিক্রম করতে পারবে। দেখো আমরা সেটা লিখেছি, সজল তার বাসা থেকে 8:58 মিনিটে বের হয়ে 9টায় হলে পৌঁছায়। অপরদিকে রাব্বি 9:17 মিনিট
44 সেকেন্ডে হলে প্রবেশ করে, সুতরাং হলে ঢোকার আগেই সজল রাব্বিকে অতিক্রম করবে। এটা হচ্ছে আমাদের গ প্রশ্ন উত্তর। ঘয়ের প্রশ্ন বলা আছে, একটি লেখচিত্রে সকাল 8:58 হতে সকাল 9টার মধ্যে রাব্বি আর সজলের রাস্তার অবস্থান দেখায় এমন একটি লেখচিত্র আঁকো। প্রত্যেকের জন্য তোমাকে অন্তত 4টি বিন্দুর অবস্থান দেখাতে হবে। অর্থাৎ আমরা এখানে একটি লেখচিত্র আঁকবো যেখানে সকাল 8:58 হতে সকাল 9টার মধ্যে আমরা রাব্বি আর সজলের অবস্থানটা দেখাবো। প্রত্যেকের জন্য আমাদেরকে অন্তত 4টি বিন্দু নিতে হবে। আমরা বেশি নিতে পারি, কিন্তু আমাদেরকে অন্তত 4টা বিন্দু নিতে হবে। তাহলে আমাদের মোট 8টা বিন্দু হবে, কারণ সজলের 4টা, রাব্বির 4টা। তাহলে চলো দেরি না করে এই প্রশ্ন উত্তরটি দেখা যাক। গ হতে পাই, রাব্বি 8:47:26 সজলদের গেট পেরিয়ে 50 মিটার যায়। অর্থাৎ রাব্বি যখন, আমরা গতে পেয়েছিলাম যে রাব্বি যখন সজলদের গেট পেরিয়ে 50 মিটার যায় তখন তার গোড়ালি মোচকে যায়, তখন সময়টা ছিল 8:47:26। যেহেতু রাব্বির ক্ষেত্রে 250 মিটার অতিক্রম করার সময় 8:47:26 বেজেছিল, তাই 8:58 বাজবে আরো 10 মিনিট 34 সেকেন্ড পর। আমরা উদ্দীপকে পেয়েছিলাম যে রাব্বি থেকে সজলের বাসার দূরত্ব 200 মিটার, আর আমরা গতে পেয়েছিলাম যে সজলের গেট থেকে 50 মিটার যাওয়ার সময় সময়টা ছিল 8:47:26। তাই 200 যোগ 50 সমান 2, আর 250 মিটার হয়। তাই 250 মিটারে রাব্বির ক্ষেত্রে 250 মিটার অতিক্রম করার সময়টা ছিল হচ্ছে 8:47:26। আমাদেরকে যেহেতু গ্রাফে বা লেখচিত্রে প্রথম সময়টা 8:58 থেকে 9টার মধ্যে দেখাতে হবে, তাই আমাদের প্রথম বিন্দুটা 8:58 নিব। তাই আমরা সময়টা 8:58 নিয়ে যাচ্ছি। অর্থাৎ আমাদের কাছে 8:47 দেওয়া আছে। অর্থাৎ রাব্বির সর্বশেষ আমরা সময়টা পেয়েছিলাম, সেটা আমি 8:47, কিন্তু আমাদেরকে নিতে হবে 8:58। তাই আমরা 8:47:26 সাথে 10 মিনিট 34 সেকেন্ড যোগ করে 8:58 নিয়ে যাব। তাহলে দেখো 8:58 রাব্বির অতিক্রান্ত দূরত্ব SR1, যেহেতু রাব্বিতে আমি আর লিখেছি, আর যেহেতু এটা প্রথম বিন্দুতে আমি 1 লিখে রেখেছি। দেখো 250 যোগ VT, যেহেতু এটা এখানে সমবেগের কথা বলা হয়েছিল, তাই আমরা S=VT নিয়েছি আর 250 যোগ করেছি তার পুরো দূরত্বটা বের করার জন্য। সে প্রথমে 250 মিটার দূরত্ব অতিক্রম করেছিল, এখন বাকিটা যোগ করে দিলে সে এই 8:58 পর্যন্ত যতটুকু দূরত্ব অতিক্রম করেছিল পুরোটা সময় আমরা, পুরোটা দূরত্ব আমরা পেয়ে যাব। তাহলে দেখো ভি অর্থাৎ বেগ আমরা পেয়েছিলাম 0.3025, আর সময় আমরা 10 মিনিট 34 সেকেন্ড যোগ করেছিলাম। 10 মিনিট 34 সেকেন্ড পুরোটাকে আমরা সেকেন্ডে রূপান্তর করেছি। পুরোটা সেকেন্ডে রূপান্তর করলে আসে 634 সেকেন্ড। তাই আমরা 0.3025 এর সাথে 634 সেকেন্ড গুণ করেছি। আমাদের পুরোটা রেজাল্ট এসেছে 441.78, অর্থাৎ 441.785 মিটার। তাহলে 8:58 রাব্বির মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 441.785 মিটার। আর 8:58 সজলের অতিক্রান্ত দূরত্ব 0 মিটার, কারণ 8:58 সজল তার বাসার গেটে ছিল, সে তখন যাত্রা শুরু করেনি, তাই তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 0 মিটার। 8:58:10 রাব্বির অতিক্রান্ত দূরত্ব, আমরা 8:58 অতিক্রান্ত দূরত্ব পেয়েছিলাম 441.785। ওটার সাথে আমরা এই 10 সেকেন্ডের যে দূরত্বটা অতিক্রম করেছে সেটা যোগ করে দেবো, তাহলে আমরা পুরোটা দূরত্ব পেয়ে যাব। দেখো বেগ হচ্ছে 0.3025, সময় হচ্ছে 10 সেকেন্ড, কারণ 8:58 থেকে 8:58 10 সেকেন্ডের মাঝখানে মোট যে সময়টা আছে 8:58 থেকে 8:58 10 সেকেন্ডের মাঝখানে সময় হচ্ছে 10 সেকেন্ড। তাই পার্থক্য 10 সেকেন্ডে, তাই আমরা 10 সেকেন্ড সময় নিয়েছি। তাহলে রেজাল্ট আসা হচ্ছে 444.81 মিটার, অর্থাৎ 8:58 10 সেকেন্ডে রাব্বির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 444.81 মিটার। 8:58 10 সেকেন্ডে সজলের অতিক্রান্ত দূরত্ব S = আমরা এখানে সজল দেখে S দিয়েছি, আর যেহেতু দ্বিতীয় বিন্দু তাই আমরা 2 দিয়েছি। অর্থাৎ আমরা 4টা বিন্দু নিব। 4টা বিন্দুর মধ্যে প্রথম বিন্দু ছিল 8:58 আর দ্বিতীয় বিন্দুটা নিয়েছি আমরা 8:58 10 সেকেন্ডের। তাহলে
আসে হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমরা এই সূত্রটা ব্যবহার করেছি কারণ আমাদেরকে বলা হয়েছিল প্রথম 10 সেকেন্ডে সজল সমতরণে যায়, তাই আমরা এই সূত্রটা ব্যবহার করেছি। দেখো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউ হচ্ছে আদিবেগ হচ্ছে 0 কারণ সে স্থির অবস্থানে ছিল প্রথম। সময় হচ্ছে 10 সেকেন্ড, ত্বরণ হচ্ছে 1 ms ইনভার্স 1, হিসাব করে আমাদের হচ্ছে 50 মিটার। তাই 8টা 58 মিনিট 10 সেকেন্ডে সজল অতিক্রম দূরত্ব হচ্ছে 50 মিটার। 8টা 58 মিনিট 30 সেকেন্ডে রাব্বির অতিক্রান্ত দূরত্ব 444.81 প্লাস ভিটি। দেখো 444.81 প্লাস 0.3025 ইন্টু 20, অর্থাৎ 20 আমরা টাইম আমরা 20 সেকেন্ড নিয়েছি, কারণ এর আগেটা আমরা নিয়েছিলাম 8টা 58 মিনিট 10 সেকেন্ড, এখন নিয়েছি 8টা 58 মিনিট 30 সেকেন্ড, পার্থক্য হচ্ছে 20 সেকেন্ডের, তাই আমরা সময় নিয়েছি 20 সেকেন্ড। আমাদের রেজাল্ট এসেছে 450.86, অর্থাৎ 8টা 58 মিনিট 30 সেকেন্ডে রাব্বির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 450.86 মিটার। আর 8টা 58 মিনিট 30 সেকেন্ডে সজলের অতিক্রান্ত দূরত্ব 50 প্লাস ভিটি। 50 হচ্ছে তার আগের দূরত্ব পেয়েছিলাম, এখন এটার সাথে আমরা এই মুহূর্তে এই 30 সেকেন্ডে যে 8 মিনিট 30 সেকেন্ডে যে দূরত্বটা অতিক্রম করবো সেটা যোগ করলে পুরোটা দূরত্ব পাবো। তাহলে 5 ইন্টু 20, আমরা আগে প্রথম 10 সেকেন্ডে তার বেগ যে পরিমাণ ছিল এরপর থেকে তার বেগ অর্ধেক হয়ে গেছে, সেটা আমরা উদ্দীপকে পেয়েছিলাম। প্রথম 10 সেকেন্ডে তার বেগ ছিল 10 ms ইনভার্স 1, তাই পর থেকে হবে 5 ms ইনভার্স 1, যেহেতু অর্ধেক হয়ে যাবে। আর সময় 20 সেকেন্ড, কারণ আগে আমরা 8টা 58 মিনিট 10 সেকেন্ডে বের করেছিলাম, এরপর আমরা ধরলাম 8টা 58 মিনিট 30 সেকেন্ডে, দুইটার মাঝখানে তফাৎ হচ্ছে 20 সেকেন্ডে, তাই আমরা 20 সেকেন্ড নিয়েছি। আমাদের রেজাল্ট এসেছে 150 মিটার। তাহলে 8টা 58 মিনিট 30 সেকেন্ডে সজলের অতিক্রান্ত দূরত্ব 150 মিটার, 150 মিটার। 8টা 59 মিনিটে রাব্বির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 450.86 প্লাস ভিটি। 450.86 প্লাস আমরা আগে জানি যে রাব্বির বেগ হচ্ছে 0.3025 ইন্টু আমরা আগে ইন্টু 30 মিনিট নিয়ে ইন্টু 30 সেকেন্ড নিয়েছি, কারণ হচ্ছে আমরা আগের যে বিন্দুটা নিয়েছিলাম সেটা 8টা 58 মিনিট 30 সেকেন্ডের ছিল, এখন নিচ্ছে 8টা 59 মিনিটের, মাঝখানে পার্থক্য হচ্ছে 30 সেকেন্ডে, তাই আমরা এখানে 30 নিয়েছি, 30 নিয়েছি। রেজাল্ট হচ্ছে 459.935 মিটার, অর্থাৎ 8টা 59 মিনিটে রাব্বির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 459.935 মিটার। 8টা 59 মিনিটে সজলের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 150 প্লাস ভিটি। 150 প্লাস ভি এর মান হচ্ছে 5 ms ইনভার্স 1, আর টি এর মান হচ্ছে 30 সেকেন্ড, সেটাই বসিয়েছি। রেজাল্ট হচ্ছে 300 মিটার, অর্থাৎ 8টা 59 মিনিটে সজলের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 300 মিটার। আমরা এখন এই বিন্দুগুলো লেখচিত্রে বসাবো। দেখো আমরা একটা গ্রাফ প্যান নিয়ে নিয়েছি, সেখানে আমরা দেখো প্রতিটা ঘরকে আমরা 10 সেকেন্ড করে ধরেছি। এই খবর দেখো 100 খবর ঘরকে আমরা 10 সেকেন্ড ধরেছি। প্রথমটা 8টা 58 মিনিট দিয়েছি, তারপর 58 মিনিট 10 সেকেন্ড, অর্থাৎ আমরা 10 সেকেন্ডে পার্থক্য করে এখানে দিয়েছি। আর এই বরাবর আমরা দূরত্ব নিয়েছি, প্রথমটা 50, তারপরটা 100, তারপরটা 150, তারপরটা 200 এভাবে আমরা দূরত্ব নিয়েছি। দেখো এখন এগুলো সেই অনুসারে আমরা বসাবো। আমরা প্রথমে 8টা 58 মিনিটে রাব্বির দূরত্ব পেয়েছিলাম 441.785, তাহলে 8টা 58 মিনিটে রাব্বির দূরত্ব হচ্ছে 444। তাহলে এটা হচ্ছে 400, এটা হচ্ছে তাহলে এবার এটা হবে 410, তাহলে এর মাঝখানে 410, 20, 30, 40, 50, তাহলে 40 যেহেতু 41 বলছে, তাহলে এটা এই 40 থেকে 50 মাঝখানে হবে, মাঝখানে না, ঠিক মাঝখানে একটু আগে হবে, তাই আমরা 440 একটু উপরে দিয়েছি, 441.785 একটু উপরে ধরেছি। আর রাব্বির ক্ষেত্রে প্রথমটা ছিল 0 মিটার, তাই প্রথমটা 0 ধরেছি। তারপরে 8টা 58 মিনিট 10 সেকেন্ডে রাব্বির দূরত্ব ছিল 444.81 মিটার। দেখো আমরা সেই অনুযায়ী 8টা 58 মিনিট 10 সেকেন্ডে 8টা 58 মিনিট 10 সেকেন্ড, তাহলে আমরা এই বরাবর দিব। কত ছিল আমাদের 444.81, তাহলে 444 হবে 400 থেকে 450 এর মাঝে, তাহলে আমরা
এখানে দিয়েছি, কারণ এটা হচ্ছে 440 আর এটা হচ্ছে 450, এর মাঝখানে আমরা যেমন একটা বিন্দু নিয়েছি 444.81। আর সজলের ক্ষেত্রে 8:58:10 বেগ দূরত্ব ছিল 50 মিটার। তাহলে আমরা দেখো এটা হচ্ছে 50 মিটার, আমরা তাই এই বরাবর 50 মিটার নিয়েছি। তারপরে 8:58:30 রাবির দূরত্ব ছিল 450.86। আমরা সেই অনুযায়ী দেখো 450 হবে এই বিন্দুটাতে, তাহলে 450.86 আমরা 450.86 থেকে একটু বেশি নিয়েছি, কারণ আমাদের দশমিক বলতে অল্প একটু বেশি নিয়েছি। যেহেতু এটা 8:38 ছিল, এটা 8:38 হচ্ছে এই লাইনে, আমরা এই লাইন বরাবর 450 450.86টা এর একটু উপরে নিয়েছি। আর সেক্ষেত্রে সজলেরটা ছিল 8:58:30, সজলের দূরত্ব ছিল 150 মিটার। দেখো 8:58:30, তাই আমরা এই বিন্দু অর্থাৎ এই লাইন বরাবর হবে, সেখানে তখন দূরত্ব ছিল 150 মিটার, যে 150 মিটার। আর 150 মিটার হচ্ছে এখানে এই লাইন অর্থাৎ এই লাইন বরাবর হবে, তাহলে যেহেতু এই লাইন এবং এই লাইন হবে, তাহলে এখানে এটা হবে এখানে হচ্ছে সজলের তৃতীয় পয়েন্ট। তাই আমরা এস যেহেতু এটা তাই আমরা যেহেতু এটা সজলের তৃতীয় বিন্দু, তাই আমরা S3 দিয়ে এটাকে প্রকাশ করেছি। এরপর 8:59 রাব্বি অতিক্রম দূরত্ব ছিল 459.935। দেখো 8:59 রাব্বির দূরত্ব যেহেতু 459.935 ছিল, তাই আমরা দেখো 459. এটা 450 একটু উপরে দিয়েছি। আর 8:59 সজলের অতিক্রম দূরত্ব ছিল 300 মিটার, তাই আমরা দেখো এটা আমরা দিয়েছি যে 8:59 সজলের দূরত্ব, এটা হচ্ছে 300 মিটার এদিকে হবে, তাই আমরা এদিকে নিয়েছি। তারপর আমরা বিন্দুগুলো যোগ করেছি, এটা হচ্ছে রাব্বির দূরত্বের যে লেখচিত্রটা সেটা, আর এটা হচ্ছে সজলেরটা। দেখো প্রথম 10 সেকেন্ডে সজল কিন্তু সমতরণে গিয়েছিল, তাই প্রথম 10 সেকেন্ডে একটু বাঁকা হবে, তাই আমি হালকা একটু বাঁকা করে দিয়েছি, তোমরা ঠিক মতো দেখলে বুঝতে পারবে। আর বাকিটা সোজাই দিয়েছি, কারণ বাকিটা সে সমবেগে গিয়েছিল, তাই বাকিটা সোজা, শুধু প্রথম 10 সেকেন্ডে একটু বাঁকা হবে। প্রথম বিন্দুটা আমি S1 দিয়ে প্রকাশ করেছি, তারপরটা S2, S3, S4 দিয়ে, যেহেতু এটা সজলের তাই আমি S3, S4, S2, S1 এগুলো দিয়েছি। আর এটা যেহেতু রাব্বির তাই R1, R2, R3, R4 দিয়ে বিন্দুগুলোকে প্রকাশ করেছি। এই হচ্ছে আমাদের 2021 সালের SSC পরীক্ষার্থীদের যে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি ছিল তার ঘয়ের উত্তর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো এবং ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও, এবং কোন অ্যাসাইনমেন্টটি আগে দিলে তোমাদের সুবিধা হয় সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও।